হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের স্পেলিং মিস্টেক হয়ে গেছে। পঞ্চম অধ্যায় ভারতের মৃত্তিকা থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। উত্তর: হিমবাহ, জলস্রোত, সমুদ্রের ঢেউ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এবং মানুষের নানান রকম অবাঞ্ছিত কার্যকলাপের ফলে মাটির উপরের হালকা অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হলে তাকে ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় বলে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ। 1 নম্বর প্রাকৃতিক কারণ। প্রথম পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি। সমভূমির তুলনায় পার্বত্য বা মালভূমি অঞ্চলে ভূমিক্ষয় বেশি হয়। ভূমির ঢাল বেশি থাকে বলে মাটির স্তর কম গভীর হয় এবং শিথিল উপরিভাগ বৃষ্টিপাতের জলপ্রবাহের সাথে দ্রুত অপসারিত হয়। ঝড়। ঝড়ের ফলে গাছ মাটি থেকে উপরে পড়লে মাটির বাঁধন হালকা হয়ে যায়, এর ফলে মৃত্তিকা ক্ষয় বেশি হয়। বৃষ্টিপাতের প্রকৃতি। বৃষ্টিপাতের পরিমাণ ও তার স্থায়িত্ব খুব বেশি হলেও মৃত্তিকা ক্ষয় বেশি হয়, আবার বৃষ্টিপাতের স্থায়িত্ব ও পরিমাণ কম হলে মৃত্তিকা ক্ষয় কম হয়। বায়ুপ্রবাহ। উদ্ভিদহীন মরু অঞ্চলে ও তার আশেপাশের উন্মুক্ত স্থানে প্রবল বায়ুপ্রবাহের জন্য মৃত্তিকার উপরিস্তর প্রসারিত হয়, ফলে বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। প্রবহমান জলধারা। পার্বত্য অঞ্চলে ক্ষণিক বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট জলপ্রবাহের দ্বারা বিপুল পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয়। স্তর ক্ষয়, নালী ক্ষয়, প্রণালী ক্ষয় হল জলপ্রবাহ দ্বারা ক্ষয়ের বিভিন্ন রূপ। ভূমিধস। অধিক বৃষ্টিপাত কিংবা ভূয়াল ওড়ানের পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটলে নিমেষের মধ্যে বিপুল পরিমাণে মৃত্তিকা স্থানান্তরিত অর্থাৎ মৃত্তিকা ক্ষয় হয়। অবশ্য ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ, বৃক্ষছেদন প্রভৃতি মনুষ্যসৃষ্ট ক্রিয়াকলাপের জন্য পার্বত্য অঞ্চলে ভূমিধস তথা মৃত্তিকা ক্ষয় হয়। মনুষ্যসৃষ্ট কারণ। মানুষের বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে মৃত্তিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণগুলি হল: জনসংখ্যার চাপ। যেখানে মানুষের বসবাস বেশি সেখানে বাড়িঘর নির্মাণ, রাস্তাঘাট তৈরি, জল সরবরাহ, জলনিকাশি ব্যবস্থা, কৃষিকাজ প্রভৃতি বেশি মাত্রায় করার জন্য মৃত্তিকার ব্যাপক ক্ষয় হয়। সুতরাং জনসংখ্যার চাপ যত বাড়বে মৃত্তিকা ক্ষয় ততই বাড়বে। অনিয়ন্ত্রিত পশুচারণ। পাহাড়ি অঞ্চল বা ঢালু ভূমিভাগে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে গবাদি পশু তৃণ বা ছোটো ছোটো গাছ উপড়ে খেয়ে ফেলে। এতে ভূমির আবরণ আলগা হয়ে যায়। এছাড়া পশুর পায়ের খুরের আঘাতে উপরিস্তরে নরম মাটি ক্ষয়ে যায়। বৃষ্টি হলেও এইসব মাটি ধুয়ে অন্যত্র প্রসারিত হয়। 3 নম্বরে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন। খনিজ কাঁচামালের যোগান অব্যাহত রাখতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন কার্য করা হয়, ফলে ওইসব স্থানে ভূমি উন্মুক্ত ও শীতল হয়ে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। আবার অনেক সময় খনিজ দ্রব্য সংগ্রহ করার পর ওই খনিটি ঠিকমতো ভরাট না করা হলেও ভূমিক্ষয় বাড়ে। 4 নম্বর বৃক্ষছেদন। বৃক্ষ হবে, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। গাছ শিকড় দিয়ে মাটিকে ধরে রাখে, পাতা দিয়ে বৃষ্টির ফোঁটার আঘাত থেকে মাটিকে সুরক্ষিত রাখে এবং ছায়া দিয়ে অতিরিক্ত উষ্ণতা থেকে রক্ষা করে, ফলে মাটি ফেটে সহজে ক্ষয় হয় না। এছাড়াও বায়ুর গতিবেগকে কমিয়ে মাটির ক্ষয় রোধ করে। এজন্য নির্বিচারে গাছ কাটলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। প্রথাগতভাবে যখন আগের উদ্ভিদ ও আগাছা নির্মূল করে চাষের জমি তৈরি করা হয়, তখন সেই জমি রোদ, বৃষ্টি, বাতাসের কাছে উন্মুক্ত হয়ে মৃত্তিকার ক্ষয়ে সাহায্য করে। এছাড়া ঝুম চাষ বা স্থানান্তর কৃষি পদ্ধতির জন্য বিপুল পরিমাণে মৃত্তিকা ক্ষয় হয়। আবার জমির প্রকৃতি বা মাটির উপাদান বিচার না করে ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির অত্যধিক ব্যবহার মাটিকে সহজে আলগা করে দেয়, যা মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।